যে ব্যক্তি যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমিক। এই বিদ্বেষ প্রতিটি সাচ্চা মুসলমানের হওয়া উচিত। মুসলমানের সাথে ভারতের যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশরিকরা মুসলমানের ভালো কিছু করতে দিবে না, তারা ভালো কিছু সহ্য করবে না এবং মুসলমানদের সহ্য করবে না। যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে মুশরিক। হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে কাউকে ভালোবাসলো আল্লাহর সন্তুষ্টির জন্য, শত্রুতা পোষণ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, বিরত থাকলো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য, সে ঈমানের পূর্ণতা লাভ করলো। আবু দাউদ শরীফের হাদিস। আবার আরেকটা হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট পিতামাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই। তো কথাটা আপনারা মনে রাখবেন, ভারত আমাদের চিরশত্রু। ভারতের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। তাদের পণ্য বয়কট করতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমানে সমান। এ পর্যন্তই। ঠিক আছে। আসসালামু আলাইকুম।